রেডি হলে চলো। হ্যাঁ একটু রেডি হচ্ছি। একদম সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে আগে বাড়ি পুজো করলাম, তারপর এখন রেডি হয়েছি আর সেই শাড়িটা পরেছি যেটা কিনেছিলাম। এত সুন্দর না শাড়িটা, কি বলবো, কালারটাও যেমন আর পরে খুব আরাম, জানো তো। আজ শ্রাবণের প্রথম সোমবার, আমরা যাচ্ছি পুজো দিতে। মহাদেবের মন্দিরে যাব, বেরিয়েছি। আর তোমাদের সবাইকে শ্রাবণের প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। তোমরা অনেক অনেক ভালো থেকো মহাদেবের কৃপায়। এই যে সবুজ চুড়ি পরে নিয়েছি। হ্যাঁ দেখাও দেখাও। মেহেন্দিও হয়েছে, সেটাই এপাশে করিনি, এপাশে করেছি। ছোট্ট করে একটা মেহেন্দি করেছে রুম্পা। তুমি কি খাচ্ছ বাবা? ওআরএস খাচ্ছে বাবু, জানো তো। রোদে যাবে না, ওই জন্য ওআরএস খেয়ে নিচ্ছে। আর বুদ্ধিমান বাচ্চা আমার, ভালো। এসে গ্লুকন ডি খাবে, ঠিক আছে? একটু খুব বেশি ঠান্ডা জল না তো বাবা। রুম্পা ডাব দুধ সব গুছিয়ে নিয়েছো ওগুলো? হ্যাঁ সব গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, পুরো ঠান্ডা তাই? আচ্ছা হোক। তো এই সবুজ শাড়ি পরে কেমন লাগছে রুম্পাকে জানাবে। চলো, ফুলটা লাগালে শেষ পর্যন্ত? হ্যাঁ তুমি নিয়ে এসেছো বলে কথা। কিছু তো বললে না সকালে। আমি ঠাকুরের ফুল আনতে গিয়ে রুম্পার জন্য এই জয়মালাটা নিয়ে এসেছিলাম, টাটকা জয়মালা একদম। কেমন লাগছে জানাবে। আমিও রেডি হয়েছি এখানে। এই যে আমার সেই প্রিয় সাদা রঙের কুর্তা পরে রেডি হয়েছি। আর ওই যে বাবু ওখানে কি করছো বাবা? ফোন দেখছো নাকি একটু? ঠিক আছে। সাদা রংটা খুব ভালো লাগে, পরে খুব আরাম পাওয়া যায়। আর গরমের মধ্যে তো একদম মানে দারুণ। মন্দির যাওয়া হবে, আলতা পরাটা তো মাস্ট একদম। মন্দিরে গেলে একটু আলতা পরে নিলে দারুণ হয় আর কি। আজকে প্রচুর ভিড় মন্দিরে, সকাল থেকে লোকজন সব যাচ্ছে, প্রচুর দোকানপাটও উঠেছে। আমাদের ওই বাজারের ওইদিকে মন্দিরটায়, কলেজের কাছে প্রচুর লোকজন, ভিড়। সব কিছু বিক্রি হচ্ছে, দুধ ডাব সব বিক্রি হচ্ছে। তোমরা কারা কারা শ্রাবণের সোমবারে শিব বাবার মাথায় জল ঢাললে জানিও কিন্তু কমেন্ট করে। সবাই ঢালবে। হ্যাঁ সেটাই। বিকেলের দিকে বোধহয় বৃষ্টি হবে, এখন বেশ রোদ। নিয়ে নিয়েছো? হ্যাঁ সব নিয়ে নিয়েছি। বেশ ঠিক আছে, চলো। আর বাবুটা কোথায় গেল? বাবু সামনে। এই যে চলো। কি নিয়েছো পকেটে? তাই? আচ্ছা জিনিসগুলো তোলা হয়নি, জিনিসগুলো তুলতে হবে। হ্যাঁ চলো চলো চলো। মহাদেবের মন্দিরে এসে গেলাম। এই দেখো সামনেই বসে রয়েছেন ভোলেনাথ ঠাকুর মশাই, আসছেন। পা ধুয়ে নাও। তুমি পারবে না বাবা, আমাকে দাও, আমাকে দাও, দাও আমাকে দাও। ধরো আমার সাথে ধরো। বাবু এইখানে এলে না এইরকম করে, জানো তো। কাণ্ডটা দেখো শুধু বাবুর। যাও এবার তুমি যাও, তুমি পাটা ধুয়ে নাও, আমি টিপে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ যাও, ঠাকুর মশাই ডাকছেন বাবা, তাড়াতাড়ি করতে হবে। তুমি করবে কেন বাবা? আমাকে দাও, আমাকে দাও। নমঃ শিবায়। তুমি আমার ওইখানে বসো, ওই নিচে বসো। হ্যাঁ বাবা বসো। হ্যাঁ বসছি। পুষ্পাঞ্জলি। নমঃ শিবায় নমঃ। নমঃ দিয়েছো? দুধ দিয়ে দাও, দুধ দিয়ে দাও। নমঃ শিবায় নমঃ। বাবা তরুণেশ্বরায় নমঃ। বাবা তারকেশ্বরায় নমঃ। বাবা সিদ্ধেশ্বরায় নমঃ। বাবা অন্তকক্ষরায় নমঃ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
বাবু এগুলো নাও, মাকে দাও, ভালো করে ধরবে না, এইটা ধূপটা, হ্যাঁ যেগুলো জ্বলছে সেগুলো দাও। আরও ধূপ আছে, গোছা করে ধরিয়ে নাও ওই কোনার দিকে। কোনার দিকে চলে যাও, হ্যাঁ দিয়ে দাও, নন্দীর কাছে দিয়ে দাও বাবা। মাকে দাও, দিয়ে দাও, দিয়ে নম করে নাও বাবা। ঠাকুর মশাই উঠে গেছেন একটু, শীতলা মা আমাদের, আর এখানে মনসা মাতা। কি সুন্দর লাগছে না? কিছুদিন আগেই মা পূজিতা হয়েছেন, এই মহোৎসবে এসেছিলাম, তোমরা দেখেছিলে, প্রসাদ বিতরণ হয়েছিল সন্ধ্যার সময়, বাৎসরিক পুজো। মা থাকবেন এখন 1 বছর। বাড়ির কাছেই এমন সুন্দর মন্দির, মনটা ভরে যায় পুরো। আর রূপাতে এলে একটু বসে এখানে। এত গরম পড়েছে না। হ্যাঁ আসছে। হ্যাঁ, ঠাকুর মশাই চলে গেলেন পুজো সেরে, সামনেই বাড়ি হয়েছে দেখা যাচ্ছে, হ্যাঁ খুব সুবিধা। ওখানে বসো না, এখানে বসো। আচ্ছা তুলে দাও মায়ের সাথে। পঞ্চামৃত নিয়ে নাও, সাবধানে নিয়ে যাও। আর মাদেরকে দেখে নাও এখানে, আর এখানেও রয়েছেন, এখানে বড় মার ছবি, গণপতি বাবা রয়েছেন এখানে, মা দুর্গা, মহাদেব, কালী মাতা, এখানে জগন্নাথ মহাপ্রভু, আর এখানে বজরঙ্গবলী। দারুণ করে সাজানো, সুন্দর করে একদম। চলো এবার কি করছে বাবু? না চলো এবার, মন ভরে পুজো দেওয়া হয়ে গেল, এবার বেরোনো যাক। হ্যাঁ রুম্পা পাখা চালিয়ে বসেছিল একটু মন্দিরে, বন্ধ করেছো? বন্ধ করে দিয়েছি। চলো চলো বাবু এসো। বাড়ি ফিরলাম এই মাত্র, এসেই বাড়ির ঠাকুরের পুজোর প্রসাদ, দারুণ সব ফল রয়েছে, মিষ্টি রয়েছে, ভালোই হয়েছে। হ্যাঁ চিড়ে বাতাসা খুব ভালো হয়েছে, রুম্পাও খেতে পারলো এসে। হ্যাঁ আজ তো একদম ফলাহার রুম্পার, হ্যাঁ একদম। অনেক রকম ফল নিয়ে এসেছি, খাবে সব। সকালে ঠাকুরকে এই সব ফল দেওয়া হয়েছিল, আর বাবুর প্রিয় মিষ্টিটাও ছিল, এনেছিলাম বাবুর জন্য, লক্ষ্মী মাকেও দেওয়া হয়েছে। বিশ্রাম নাও, প্রচুর রোদ ছিল বাইরে, কিন্তু মন্দির ফাঁকা ছিল, হ্যাঁ এটাই ভালো, মন ভরে পুজো দেওয়া হয়েছে। ফ্যানটাও ছিল বলে না ভালো। হ্যাঁ, আর ঠাকুর মশাই অনেক মানে হেল্প করেন, খুব ভালো হয়, ভিড় থাকলেও কোনো সমস্যা হয় না। বাবু আমার পেছনে দাঁড়িয়ে আছে জানো তো, জামা প্যান্ট চেঞ্জ করছে, দেখিয়ে দিই একটু। আচ্ছা আচ্ছা, জামাটা পরে নাও, যে প্রসাদ খেয়ে নাও বাবা। এই তো নাও, এই যে এসছে বাবু। কেমন লাগলো আজকে মন্দিরে? ভালো? এগুলো খাও, চিড়ে খাও, ছোলা খাও, বাতাসা আছে। আচ্ছা হোক। রুম্পা তো ফল খাবে দুপুরে, হ্যাঁ আমি তো ফল খাবো।
আর আমাদের জন্য করেছে গরম গরম রান্না একেবারে। সব রকম সবজি ফেলে। হ্যাঁ, কুমড়ো আছে, ঢেঁড়স আছে, ঝিঙে আর হচ্ছে আলু দিয়ে। হ্যাঁ, বাবু খেতে খুব ভালোবাসে। বাবু তাড়াতাড়ি ঢেঁড়স হয়ে প্রিয়। যায় রান্নাটা। এটা খাই। না গরম আছে। একেবারে হালকা মশলায় রান্না, খুব ভালো হয় খেতে। বাবু ঢেঁড়স খেতে খুব ভালোবাসে। গরম আছে বাবু? অনেক গরম বাবা, কোনটা এটা? ওই গোটা ঢেঁড়সটা নিয়ে গেছে। আচ্ছা। গরম গো। এটা বড় খাই। দাও। ভাত গরম। গরম। ফল খেয়ে নেবে একটু পরে। একটু দেরি হোক। ঠিক আছে। এসেই তো খেয়ে নিয়েছি। হ্যাঁ, আর খিদে নেই একদম। ফল খাবে তো? আচ্ছা ঠিক আছে। আমি তো এমনি খুব একটা ফল টল খেতে একটা পছন্দ করি না। হ্যাঁ, এই বেছে বেছে খাই কয়েকটা। কেমন লাগছে? খেয়ে নাও। ভালো লাগছে, আলু খাবো। আচ্ছা, ও আলু খাও। দাও আমাকে দাও, জলে বের করে দিচ্ছি। শরীরের জন্য খুব ভালো। এই উপর শরীরে মানে একদম নিরামিষে দারুণ। কে নাও। হঠাৎ করে কি পরিমাণ বৃষ্টি চলে এলো। হ্যাঁ, ভালোই বৃষ্টি এসছে। হ্যাঁ, বৃষ্টি এসছে আর ছাদে উঠে এসছে। আজকে শ্রাবণের প্রথম সোমবার আর এই রকম বৃষ্টি ঝমঝমিয়ে এসছে পুরো। এই দেখো কি দারুণ লাগছে না পরিবেশটা। এই শ্রাবণের প্রথম সোমবারে বৃষ্টি প্রভুর কৃপায়, মহাদেবের কৃপায়। আজকে দিনে বৃষ্টি না হলেই নয়। হ্যাঁ, বৃষ্টি আজকে হবেই। লোকজন দৌড়ে যাচ্ছে একদম। ভালো লাগছে। হ্যাঁ, বেশ কদিন পর বৃষ্টি হলো। হ্যাঁ, অনেক দিবারে। না, আজকে সকাল থেকেও যে পরিমাণ রোদ। আস্তে 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 বাবা, হবে বৃষ্টি হবে। হ্যাঁ, এটা ফাঁকা আছে। এখনো পুরোপুরি সন্ধ্যা নামেনি। এই শ্রাবণ এসে গেলে পরপর যেন মানে আচার অনুষ্ঠানগুলো এসে যাচ্ছে। হ্যাঁ, পুজো পার্বণ আসবে, এরকম একটা মানে ব্যাপার আর কি। এত ভালো লাগছে না। আর আমাদের বাড়িতে বেশি মনে হয়। হ্যাঁ, এই তো এদিকে কোথাও একটা মাইক বাজছে মন্দিরে। হচ্ছে কোনো। হুম, চলো। হ্যাঁ, চলো। আজকে বাবু আরতি করছে মায়ের কাছে। দাও। লাগবি না? মাথায় ওঠে না? তুমি নাও। ঠাকুর মশাই এসছে হ্যাঁ। ফল খেতে। মিষ্টি আছে? আমাদের বাড়ি ছোট্ট পুরোহিত, দেখি মুখটা। এই যে দেখে নাও, এতক্ষণ ভালো, জানো তো খুব মিষ্টি। ঠাকুরের কাছে আরতি করছিল আর রুম্পা খাচ্ছে ফল এখন। রাখবো না? ফল বলতে তরমুজ। রুম্পা তো ফল খায় না খুব একটা। আর এই যে বাবুর প্রিয় মিষ্টি নিয়ে হ্যাঁ নিয়ে এসেছিলাম শসা? সকালবেলা। একটু তরমুজ হলেই হবে আমার। ছোলা তো ভিজিয়েছো, খেয়ে নেবে। হ্যাঁ। এইসব দিনগুলোতে কিছু মনে হয় না। কোনো কিছু মনেই হচ্ছে না। পুজো করতে কেমন লাগছিল বলো? ভালো। ও রুম্পার কাছে বসে বসে পুজো দেখে দেখে সব কিছু শিখেছে। সব করে দেবে গুছিয়ে একদম। শিখে রাখা ভালো। ঠাকুরের পুজো বলে কথা, কতটা মনটা শান্তি পায়। এগুলো খাও, মিষ্টিগুলো খাও। খাবে না? মিষ্টি পরে খাবে, আগে তরমুজ খাও, নাহলে তরমুজ মিষ্টি পাবে না একদম। প্রচুর মিষ্টি। তাই আজকে এক চান্সে নিয়ে এসেছি, বাছাবাছি করিনি। ভালোই পড়েছে দেখছি। বাবুরের কি অবস্থা? ঠান্ডা লাগছে সেজন্য। তাহলে এরকম করতে হবে। হ্যাঁ, আচ্ছা হোক। এখন উঠবো। ও
এখন খেতে দিব তোমাদেরকে। দাও। হ্যাঁ রাত তো হলো, কালকে বাবুর স্কুল আছে। একদম। আস্তে দাও, সব গোছাতে হবে, ব্যাস, টেবিলে শুয়ে গেল, রাখতে হবে। ঘুম এসে গেছে তার। হুম। চলো খাওয়া দাওয়া করি। হ্যাঁ আমি কিছু খেয়ে নিবো। সবাই আজকের ভালো মতো, থেকো। হ্যাঁ ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই। গুড নাইট সবাইকে। বাবু গুড নাইট করে দাও। গুড নাইট। এই তো ঠিক আছে।